বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। তো আমরা লালবাগ কেল্লার চতুর্থ পর্ব নিয়ে আপনাদের সামনে এসে পড়েছি। আপনারা যারা আমাদের ভিডিও দেখতেছেন তারা প্রথম পর্ব থেকে নিয়ে দ্বিতীয় পর্ব তথা তৃতীয় পর্ব, আজকে চতুর্থ পর্বের চতুর্থ ধারা দেখতে পারবেন। ইতিমধ্যে আমরা যখন লালবাগ কেল্লার ভিতরে প্রবেশ করলাম, প্রথমে একটা দুর্গ আপনারা দেখতে পেয়েছিলেন। সেখান থেকে আমরা হাতের বামে গেলাম এবং হাতের বামে যাওয়ার পরে দ্বিতীয় আরেকটি দুর্গ আমরা দেখতে পেলাম। এই লালবাগ কেল্লা ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি মুঘল সাম্রাজ্যের দুর্গ। এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1678 সালে মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক, যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন। কিন্তু পরে তিনি দিল্লিতে চলে যান, এতে সম্পূর্ণ কাজ থেমে যায়। তার উত্তরসূরি মুঘল সুবেদার শায়েস্তা খাঁ 1680 সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন, কিন্তু শেষ করতে পারেননি, কারণ মুঘল সুবেদার শায়েস্তা খাঁয়ের কন্যা পরী বিবি মারা যান। এ কারণে তিনি নির্মাণ কাজ থামিয়ে দেন। ইতিহাস বলতে গেলে অনেক কিছু বলা চলে। সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন 1678 সালে এটা নির্মাণ কাজ পুনরায় শুরু করেন। তিনি বাংলার 15 মাস ছিলেন। দুর্গের নির্মাণ কাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান। এ সময়ে একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায়। সুবেদার শায়েস্তা খাঁ 1680 সালে পুনরায় বাংলার সুবেদার হিসেবে ঢাকায় এসে দুর্গ নির্মাণের কাজ শুরু করে দেন। 1684 সালে এখানে শায়েস্তা খানের কন্যা যখন পরী বিবি মারা যান, তখন আবার এটা নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। লালবাগ কেল্লার 3টি প্রধান স্থাপনার একটি হলো পরী বিবির সমাধি। শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করার পর এটি এর তৃতীয় জনপ্রিয়তা হারায়। ঢাকা থেকে মুর্শিদাবাদের রাজধানী স্থানান্তরণ করা হয়েছিল, এটি ছিল প্রধান কারণ। রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। 1844 সালে এলাকাটি আওরঙ্গাবাদ নামক বদলে লালবাগ নাম করা হয় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে। সেই থেকে এখন পর্যন্ত এটি লালবাগ কেল্লা নামে পরিচিত। অবকাঠামো দীর্ঘ সময় যাবৎ এটি ধারণ করা হতো যে দুর্গটি হচ্ছে 3টি ভবন স্থাপনায় সমন্বয়: মসজিদ, পরী বিবির সমাধি ও দেওয়ান-ই-আম, সাথে 2টি বিশাল তোরণ এবং আংশিক ধ্বংসপ্রাপ্ত মজবুত দুর্গ প্রাচীর। বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাম্প্রতিক উত্থানে অন্যান্য অবকাঠামোর অস্তিত্ব প্রকাশ পেয়েছে। দক্ষিণস্থ দুর্গ প্রাচীরের দক্ষিণ পশ্চিম কোণে একটি বিরাট বুরুজ ছিল। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখন যেখানে যাচ্ছি সেখানে কিছু একটা পাথরের সমাধি রাখা আছে, যেটা বেশি দিন হয় নাই, 2023 সালে এটাকে দুনিয়াতে অর্থাৎ বিশ্বের বুকে উন্মোচন করা হয়। এবং এখানে যে দেখতে পাচ্ছেন হাতের ঠিক ডান পাশেই একটি কামান রাখা আছে। সেই কামানটাকে তৎকালীন যে মুঘল সম্রাটরা ছিল সেটাকে ইংরেজদের পক্ষে ব্যবহার করতেন যুদ্ধক্ষেত্রে, এবং আজকে এটিকে সংরক্ষিত হিসেবে রাখা হয়েছে। এমপি এম খালিদ এটার উত্থাপন করেন। বিগত কয়েক শতক আগে আমরা যখন এখানে এসেছিলাম তখন এখানে এতটা সৌন্দর্য বর্ধন করা হয়নি। এর মাঝে একটি হলো, দেখেন এই দুর্গের বিভিন্ন জানালা যেগুলো আছে, দরজাগুলো আছে, মোটা কাচের প্রলেপ দিয়ে লাগানো হয়ে গেছে। এখানে যেন বাইরের কোনো কিছু বাসা বাঁধতে না পারে, বাইরের থেকে বা ভিতর থেকে কোনো যেন অ্যাক্সিডেন্ট না ঘটে। কেউ অনেকে আছে যারা নাকি বাইরে চলে যায় ভিতরে থেকে, এই জিনিসটা যেন না ঘটে। একটু আগে দেখালাম আপনাদেরকে, সেটা হচ্ছে লাইটিং এর ব্যবস্থা। রাত্রে এখানে লাইটিং এর ব্যবস্থা করা হয় যেন
এটাকে আরো সৌন্দর্য বর্ধন করা যেতে পারে। কিছুদিন আগেও অর্থাৎ কয়েক বছর আগেও এখানে রাত্রে লাইটিং এর ব্যবস্থা করা হতো এবং অনেক অনেক মানুষজন এখানে ভিড় জমাতো। দর্শনার্থীরা এটাকে দর্শন হিসাবেই না, এটাকে বাংলাদেশের তথা আমাদের পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে মূলত প্রাধান্য দিয়ে থাকে এবং এটাকে দেখার জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে। শুধুমাত্র বাংলা অথবা ভারতবর্ষের কেউই না, এখানে বিভিন্ন ইংরেজরা যারা আছেন তারাও এখানে এসে থাকেন। ইতিমধ্যে যা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো তৎকালীন মুঘল সম্রাটদের গোপন সিঁড়ি, যেখান দিয়ে আমরা উপরের দিকে যাওয়ার কথা চিন্তা করেছিলাম। দেখেন সিঁড়িগুলা যে কত বড় বড় এবং তৎকালীন সিঁড়ি যে কাঠের অবকাঠামো দিয়ে কত মোটা প্রলেপ, পাথরের কত মোটা প্রলেপ দিয়ে তৈরি হয়েছিল, সেটা আপনারা মানে স্বচক্ষে যদি না দেখেন হয়তো বুঝতে পারবেন না। একটা জিনিস সবসময় মনে রাখবেন, আগের রাজা মশাই যারা ছিল, রাজা মহারাজারা যারা ছিলেন, মুঘল সম্রাট যারা ছিলেন, তারা অবশ্যই যখন কোনো দুর্গ তৈরি করতেন সেখানে 4-5টার মতন গোপন সিঁড়ি রাখতেন। এবং এখানে কথা আছে যে আমাদের মুরব্বীরা বলেছিলেন সেখানে নাকি একটি গোপন সিঁড়ি ছিল, সুড়ঙ্গ ছিল, যেখান দিয়ে কোনো হাতিও মানে ঢুকানো হয়েছিল, যেটা রিটার্ন আসে নাই, এবং সেই সিঁড়িটা নাকি সেই সুড়ঙ্গ ইন্ডিয়াতে যায়, অর্থাৎ আমাদের ভারতবর্ষের সাথে যোগাযোগ স্থাপন করে। আমাদের 4র্থ পর্ব শেষ হলো, 5ম পর্ব ইনশাল্লাহ আপনারা আগামীকালকে দেখতে পাবেন। আসসালামু আলাইকুম।